আর এই বেটা এই বাচ্চা এই তোর সমস্যা কি? এই বেটা কি চুপ থাকবে? কি চুপ থাকবে? চুপ! এই শুভ শুভ করবি না, একদম চুপ। তুই কি এটারে ডার্লিং পয়েন্ট পাইছো বেটা? একবার এক এক আগুন লইয়া আবি বেটা। এই চুপ! এই বেটা তুই কি মনে করস কাবিলের লগে ইংলিশ কইলে কি কাবিল ইংলিশ কইতে দিত না? কাবিলে কি জমি যাই এমনি? জাস্ট ওয়ান ওয়ার্ড শুভ, লিসেন ইট। I will kick you from দশতলা বিল্ডিং এ কই দিলাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কাকি খবর তো লই আছি কাকি। আজ যদি বিল্ডিং এর ভিতরে ঢুকছি না, ঢুকি কি চাই জানেন? চেয়ারের মধ্যে বই পুরো গেট এটা খুলে রাখছে। কা তোর কি দরকার? পরে না বুঝলাম ওই বাচ্চা কাচ্চাকে স্কুল ছুটি হয়েছে না, বেডিটা বাচ্চা কাচ্চা করলে বাসার যাইতেছে, অজ্ঞা ভিডিও বাদ রায় না কাকি বেগুনের দিকে তাকাইতেছে। আর লগে কথা কয় তো চোখ হচ্ছে এইদিকে। হ্যাঁ কাবিলা কি হইছে? আমি কি জি কাকা এটা চিন্তা করছেন? আমি মনে করছিলাম ওই ভালো হয়ে গেছে গা, ওই তো নগে ওরা আলুর দোষ রয়ে গেছে গা। ওই যে মাইন্ডসেট যে কয় স্বভাব যায় না বললে। সেটাই কাকি। কাকি আপনি কান্দিয়ে না কাকি, আপনার কান্দলে মনে হইতেছে আর মা কান্দের কাকি। আপনার অনেকটা হেঁটা দিয়ে দেন চলে যায়। আমার স্বামীর আমার দিকে নজর নাই, বেটি মানুষের দিকে চেয়ে থাকে। বেটি দেহে বেটি, সাইবি হইতে বলো ওর যে কত শখ বেটি দেহ। নিজের পশু হয়ে গেছে ইয়ালে ভিজা করতে চাই কাকি। কাকি আপনি 2000 দিয়েন, কাকা কিপটাতে 1000 টাকা দিছে মাত্র। টাকাই ছিটাম, কোনো টাকাই সংসারে রাখুম না। টাকা দিয়ে কি করুম? আমার তো রোমাঞ্চই নাই, আমার তো স্বামীর নজর আমার দিকে নাই। আমি টাকা দিয়ে কি করুম? সব কিছু তোর দিয়ে দিব। এটাই আল্লাহ আল্লাহ, আর কাকাটার নজর আর কাকির দিকে দিলে আল্লাহ, আর কাকি যাতে আর বেশি বেশি করে হাত দিকে নজর দেয় আল্লাহ, টেঁটা যাতে কেন বাড়ায় যায়। আমিন। যে জীবনে যে নারীর স্বামীর নজর যে নারীর দিকে নাই, হ্যাঁ টাকা দিয়ে কি করবো? সেটাই। এই টাকা লয়ে জায়গা যা। সেটা আর কাকি সব কথা কই আপনি খালি আপনি ছোট মা না বিদ্যুতের কাছে কইেন না, বুঝেন না? বাপের প্রতি তো মেঘের একখানা ভক্তি থাকে, বাপে ঠাস করে কই দিব। এতে তো কাকি আমি কোনো ইনফরমেশন জোগাড় করতে পারতাম না। মাগার কি করবো? কলজা ফাইটটা তো কান্দ না, হে কলজা ফাইটটা যায় এলিগা কয়ে ফেলাই বাজে বাজে। যেতে দুঃখ লাগবে আরোগ্য ফোন দিয়ে আমি চলে এলাম। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যা। কাকি আমি চলে যেতেছি। হ্যাঁ যা। আমি এখনই অ্যাকশনের ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম। চিরার বিবি এই বেটা এই তুই কথা কস না, হ্যাঁ? মুই খেলতে আসি, তুই কল দাও কা? বললে কি সমস্যা? একটা কথা বলবি না, তাহলে খেলাও দেখতে পাবি। আচ্ছা আমি কি তোর কল ধরতাম না হেতার কল ধরতাম? তুই মোর কল ধরবি, মুই খেলতে আসি না। ধর তুই তাহলে তুই একটা কথা বল। ইস্কার 10 খেল। ইস্কার 10। হ্যাঁ ওই তোরা কি জুয়া খেলতেছস? কি কোন ভাই, আমরা কি জুয়ারি নেই যে আমরা জুয়া খেলুম? কি খেলতেছস? ঘরের মধ্যে বই রয়েছি, ভাবতেন কি করবো, এগুলা খাওয়ান বাজি দিচ্ছি ভাইয়া। কি খাও? চিকেন বাজি দিচ্ছি ভাইয়া, চিকেন। তাহলে আমার লেগে 4 পিস আনিস। আপনি কত নাইলেন ভাইয়া? এখন আইয়া শুভ মিলি খেলতেছি, যাতে আইরবো এত চিকেন দিব। আপনি কত নাইছে? তোরা আনবি না তখন লেগা চিকেন, ওখানে 4 পিস বেশি আনবি। আমার তো 2-1 পিসে হয় না, 4 পিস লাগে, আনিস। এই কাবিল এই মুই কোনো চিকেন বাজি টাজি খেলতে পারবো না। যদি চা বাজি খেলো তাও আবার রং চা বিস্কিট টিস্কিট ছাড়া, তাহলে মুই খেলতে রাজি আছি। নাই কোনো সাবাজি টাজি খেলতাম না, এত কষ্ট করে খেলুম কি খেলা বানতাম। আচ্ছা সেটাই খেলোস, পরে খেলিস। যেটা কইতাইছে ওটা হন। আমার এক ভাই ব্রাদার জেল থেকে জামিনে ছাড়া পাইছে, বাড়ি যাইবো। বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা কইরা যাইবো। দেখা করতে এসে কয়েকদিন থাকবো, বুঝছস? আচ্ছা পাশা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া, এটা কি লঙ্গরখানা নেই? না এই করে ওনার কি লাভ ভাইয়া? জেতের মন চায় হাতে ঢুকতেছে, জেতার মন চায় বাইরে যেতেছে। আমরা তো এনে হড়ালে করতে আছি, তাই না? আমরা কি সব গুন্ডা বদমাশের লোক কি আমরা থাকুন? আমরা ভাই ছাড়া পাইছে আমরা কিনতাম, আমরা কিন্তু ফুলের সংবর্ধনা দিইনি। আমরা এসছি ভাই এনে হড়ালে করতে। আমরা কি ভাই গুন্ডা বদমাশ চরিত চিন্তাকারী রাহাজান এগুলোর লোকে থাকতে এসছি? হ্যাঁ আমার মা যদি এগুলো যদি শোনা আপনি বুঝেন কি হইব? আর আমার তো জীবন আর নোয়াখালী ঢাকা শহরে আসতে দিত না। কাবিল একদম ঠিকই বলতে আছে। আমার বাপেও যদি জানতে পারে করবে কি তুই বোঝো বেটা? যদি জানতে পারে এরকম একটা শীর্ষ সন্ত্রাসী লইয়া আছি, লগে আবার আরেকটা শীর্ষ সন্ত্রাসী আসতেছে, পড়ালেখা করতে এসে কি আমার এই শীর্ষ সন্ত্রাসী পালতে বইছি নাকি আমরা? আমার বাপে তো মরে যাবে, মরার আগে মরে মাইরে আলবে। দাদু এই একটা সন্ত্রাসী না কি বলতে আছেন, সে আসতে আছে জেলখানা থেকে, তার গতর ভর্তি তো থাকবে না, খুঁজলি পাঁচরা থাকবে কোথায়? তোর লগে থাকবো, তুই আরো ওই ঘরে থাকবি, আমি এইখানে থাকবো। অথবা তুই আরো এইখানে থাকবি, আমি ওই ঘরে থাকবো।
আরে ভাইয়া আপনাকে দাদা দাদু প্ল্যানিং যে আমরা আগের দিন করছি না, এটা তো আমরা বুঝতেছি ভাইয়া। আপনাকে গেস্ট যদি আসে ভাই, তাহলে কিন্তু আমিও শুভ বাইরে যাই, বাইরে আমরা আলাদা কোনো একটা জায়গার মধ্যে থাকুন। যা তোরা কয়দিনের লেগে বাইরে হয়ে যা, ও চলে গেলে পরে আইস। না ভাইয়া কিনলাম না, আর এই কথাতে একমত হয়ে গেলেন। আমরা এখানে মাগনা থাকিনি, আমরা গেস্ট হলে আমরা গেস্ট হাউসে না হোটেলে না থাকবেন। আর মোরা এই বাসা থেকে যাবো কা? হ্যাঁ, মুখের বাসায় মোরা থাকি। আপনার গেস্টের নাম কি? হ্যাঁ, ককটেল বাবু। ওকে দাদু, এই নামে তো কোনো শীর্ষ সন্ত্রাসীর নাম শুনি নেই। তুই কি সন্ত্রাসী যে নাম শুনবি? সন্ত্রাসীরা চেনে সন্ত্রাসী গো, তুই তো চিনবি বুয়া গো। ভাইয়া আই হাতারে চিনছি ভাইয়া। হ্যাঁ তো একবার নোয়াখালীতে এসেছিল না ভাইয়া? চাইতে পারে। তুই চেনো না? হ্যাঁ এই যে কইছে না নোয়াখালীতে আসছে ভাইয়া, একবার তো আরাম্মার লগে দেখা করতে আইছে। হ্যাঁ তার রাত নোংরাতে আরাম্মা হ্যাঁ তারা সালাম করতে দেয় না ঠেঙে ধরি। ভাইয়া ওই যে হাতে খাড়ো করে বান্ডি ইসিকন সাকন বেড়াই কেন? আরে না বেড়া, মোড়া। মোড়া নেই হ্যাঁ, তাইলে ভাই মানে জেলের বাদ থেকে মোড়া হয়েছে ভাইয়া। আপনি যেটা বুঝছেন এটাই বুঝছি, মিলছি নি আরে হ বেটা, এক সময় চিকন চাকন আসিল। ভাইয়া। তাইলে তো হাতারাই সিনিয়র লিছি ভাইয়া। তাহলে তো হইলই, হিসাবে তো ও তোরও গেস্ট। বুঝা ওকে বুঝা, ও আইলে তগো অনেক মঙ্গল হইব, আশেপাশের কেউ তগো ফাপড় দিতে পারবো না। না না আমগরে এমনও কেউ কোনো ফাপড় দিতে হারে না, কিন্তু ভাইয়া হেতার আমি এমনি চিনি ঠিক আছে, কিন্তু আমরা যেমনি জোর করি হেতার আর গেস্ট বানালাইছেন, আমার এত ঘনিষ্ঠ গেস্টও নয়। মগরে বুঝানো লাগবে না। হ্যাঁ, মুই বুঝতে ফেলছি। যাইয়ে পানের দোকান থেকে ডিব্বাই নে বইয়ে বইয়ে ককটেল বাবুর লোকে ককটেল বানায়। সাবেন বাসা ভাই। ভাইয়া ককটেল বাইরে কিন্তু রেসপেক্টটা কিন্তু দেয় না, খেয়াল করছেন? আইলে দিব। ওই আবু যা, ওই ঘরটা পরিষ্কার কর। দাদু, সে না আসলে কি হয় না? এই, যেটা খুশি ওটা কর। বললে ফেললেই তো হয়, টানাটানি করো কে বেড়া? তোর কাছে আল্লাহর হচ্ছে এবার মাপ চাইছি। কিরে চল আমরা অন্য অন্য বাসার বাড়ি যাই, এই বাসা থেকে তুই আর আমি আলাদা করে রুম লইম। এই রুমে মনে কর যে এখানে ভাড়া দিই, এই ভাড়া দিয়ে এক রুমে বাসা লইলে আমরা আরামসে রাজকীয় হলে চলতে পারবো। এখানে আমি আর থাকতে রাজি না, আমার লোকে চল ব্যাগটা গোসা। এ বেটা বলো কি? হ্যাঁ, নতুন একটা বাসায় ওঠা মানে বোঝো? হ্যাঁ, নতুন একটা বাসায় উঠতে হইলে এখানের জিনিসপত্র লইয়ে পিক আপে করে যাইতে হইবে, পিক আপ ভাড়া দিতে হইবে, ওখানে যাইয়ে নতুন করে সেট আপ করতে হইবে, জিনিসপত্র কিনতে হইবে, ওইটার একটা খরচ আছে। তারপরে যাইয়ে যে ওই বাসায় উঠবো, ওরা কি অ্যাডভান্স ছাড়ার মধ্যে বাসা ভাড়া দেবে? ওই বাসা ভাড়া দিতে হবে 2 মাসের। তো এই অ্যাডভান্স এত টাকা ইনভেস্ট করে নতুন বাসায় ওঠার দরকার কি? এখানে প্রবলেম হইলে এখানে থাকতে হইবে বেটা। আরে বাবুরে তোর তো এখানে থাকলে তো খরচ হইতেছে না, তো অ্যাডভান্স দিলাম, ওটা তো এককালীন টেয়া দিলাম। আর হেতার কোন মেহমান আইতেছে, হেতার নাম হয়েছে আবার কিয়া ককটেল বাবু। তাতে কি ককটেল হাতে লগে গুলাই খায় নাকি শুধু ককটেল খায় এটাও তো জানি না। খরচ বরচের একটা হিসাব আছে না, এতে কি দিব কোনো টিয়া? আরে তার গেস্ট আসবে, সে টাহা দেবে, মোরা কেন টাহা দিতে যাবো? মোকর এটা লই চিন্তা করে লাভ আছে? জীবনে কোনো দিছেনি পাশামিয়ার কাছে না হাইছুছেন জীবন হাসতে বাইর করতে হাতার পকেট তো। হ্যাঁ বড় বড় কথা যে কস, আসলে ভুলটা তো কোনো ভুলটা হয়েছে আর কিলে যে আমি ঢাকা শহরে হড়ালাই করতে পারছিলাম আমি বুঝি না। আমার একটু ডিরেক্ট বিদেশ চলে যেতাম, বিদেশ গেলে তো আর থাকা খাওয়ার কোনো চিন্তাই করতে হইতো না। এয়ারপোর্টে নামার লগে লগে সাদা মাই এগুলো গায়ের সামনেটা দেখলে দৌড়াই হেতিকে বাসা আনা লই যেত। মায়ের বাসায় থাকতাম, মায়ের বাসাতে হড়ালাই করতাম, তারপর এই মায়ের বাসায় রাইতে বেলা আতকে বান্ধবী চলে যেত, আরে দিয়ে কইতো ও মা ডার্ক, আমি তো ইয়েস, তারপর হেমার টানে হিগার বাসায় লই যেত। এইভাবে আমার বিদেশ জীবনে এক এক মায়ের বাসায় এক একভাবে পালন করতাম। ভরণ পোষণ বেগুন ফ্রি ছিল, হেতিকে বাসায় থাকতাম ফিজ রিভার্স করিয়া লাইতাম। আর আইসি কোনায় ঠিকই গেছি কোনায় না, ঢাকা শহরে আই উঠছি। তুই ঠিক হইছ বেড়া। মুইও যদি বিদেশ যাইতাম না, মোরে এরকম তুললে লইয়ে যাইতো, রাখতে দিত। তুই এগুন স্বপ্ন দেখছা, তোরে দেখলে হেতিরা মনে করতে হেতিকে বইন, হেতিরা তোরে বইন মনে করে হেতিকে লগে রায় দিত, বুঝছো? তুই এগুন স্বপ্ন দেখিচ্ছা, মিথ্যা আশা এটা। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো লইয়া টেনশন করিস না। তোর বিদেশেও যাইতে হইবে না, থাকতে হইবে না, কোথাও যাইয়ে থাকতে হইবে না। আমরা এখানেই থাকবো, খরচ কমানোর বুদ্ধি মোদ্দারে আছে। যতদিন পর্যন্ত পাশার গেস্ট মুখর বাড়িতে থাকবে, মুই আর তুই বাইরে যাইয়ে খাওয়া দাওয়া করবো, ওগুলোর লগে কোনো রকমের কন্ট্রিবিউশন করবো না, টাকা পয়সা দিব না, মিলে টাকা বন্ধ, তোর আর আমার শেষ। একটা বয়স্ক তুই একটা এবার এতক্ষণ বাইর করে বুদ্ধিটা বাইর করছিস কেন? তুই কি করবো? খরচ কমানোর তো একটা বুদ্ধি বাইর করতে তো বাইরে যা খাইলে তোর এটা বাড়তি খরচ হইতো না? আমি কষ্ট পাইতেছি কোনটা জানোস? ঢাকা শহরে আই কোনায় উঠলাম বেলা আমি বেলে থাকুম ককটেল বাবু ভাষা ইগুন সন্ত্রাসীকে লগে বেলা আর থাকতে আর আমি এগুন শুনলে বুঝোস হ্যান দিতে আর আমার স্টক করে মরি যাবে। আরে বেড়া তুই ভাবো তোরটা লইয়ে, মুই তো চিন্তা আছে আব্বা যদি জানতে পারে মুই পড়ালেখা করতে আইয়ে ফ্ল্যাটের মধ্যে উঠছি, 2 শীর্ষ সন্ত্রাসীরে লইয়ে থাকি বেড়া,
আব্বা তো স্টক করে মরেই যাবে, মরার আগে মরে মাইরে আলবে। আর দৌড়ে বেটা কি ডালে শিশু সন্ত্রাসী টপটারও মানে বুঝছি কিয়া, হ্যাঁ আমি যে পরিমাণ টপটারও ডিল করছি তুই যে পরিমাণ কলাও খাচ্ছ। টপটারও যদি পাশা হইতো ইগার আচরণ কিরম থাকতো, ইগা সকালবেলা উঠে দেয় ধর পেঁয়া দিলাম 2 লাখ, কি খাবি খা আর কামেটা করি দে, বুঝছো? টপটার হচ্ছে আর ভাই হান্টার জানোয়ার, ফাইটটা সাতারে ফ্ল্যাটের মধ্যে রাখতে থাকছে হাতে থাকে না, এত বহুত জায়গায় বহুত নেটওয়ার্কের অনেক কাম আছে, দিনে দুপুরে ফাঁকির মতো মানুষ মারিয়া না। ফাপর কম ল বুঝছো, হান্টার জানোয়ারে দেখলেই বোঝা যায় একটা সারাদিন খাইয়ে বইয়ে থাকে। তোর মত দুটিতে এটাই চিন্তা করবে, সারা জীবন তো আসলে বরিশালে আগানে বাগানে সিবা সাপার ভিতরে টপ টেরোর কথা তুই কি বুঝবি, ইগুন বুঝুম আয়। আরে বেটা সেন্টো কিনছে ওকে কিনালে আইকা বিলা নোয়াখালী তুমি ঢাকা শহরে চলে আসি, জানো ঢাকা শহরের কত টপ টেরো, নোয়াখালী কত টপ টেরোর লগে আমার একটা অন্যরকম হাতা ছিল না। Hey, you f***ing liar! What do you think about yourself, Kabila? All the time you let me down. Why, man? I am Shubho. I am from Borishal. From my childhood, I always come to Dhaka, okay, by launch, and obviously that is VIP launch with lift, okay? And I come to Dhaka in Sadargarh, then I took a baby taxi, then I ride from the Sadargarh to Elephant Road, then I bought jeans, t-shirt, shoes. My every shoe is from Elephant Road, from my childhood. Do you know about me? What do you think about yourself? এটা তোর সমস্যা কি? তোর লগে যে কোনো সিচুয়েশনে কথা কইতে গেলে ঠাস করে সেতে স্যার উল্টা পাল্টা ইংলিশ করা শুরু করো। এই বেটা তুই কি মনে করস কাবিলের লগে ইংলিশ করলে কি কাবিল ইংলিশ কইতে দিত না? কাবিলে কি দমে যাই এমনি? জাস্ট ওয়ান ওয়ার্ড শুভ, লিসেন ইট। আই উইল কিক ইউ ফ্রম 10 তলা বিল্ডিং এ কই দিলাম। Boss English. Don't shout, Kabila. ডাউন ইউর ফিঙ্গার শুভ, ডাউন ইউর ফিঙ্গার। আই উইল পুট ইউর ফিঙ্গার অন ইউর। I will put my hand on your. গেট আউট ফ্রম মাই হাউস, গেট লস্ট শুভ। আরে বেটা এত যদি তেজ থাকে পাশারে যাইয়া বলো গেট লস্ট, বুঝছো? I will kick Pasha, I will kick Habu and will cocktail Babu also. যা গাট্টি কোটটা রেডি কর। ফাটাইলে দেবে নে। Be ready with গাট্টি কোটটা যা। রাস্কেল কল বয়। হ্যালো ভাইয়া। এই কাবিলা, কি অবস্থা? আছি, ভালো আছি। তুই কই, বাসায়? জি ভাই বাসায়। কাবিলা, আমি তোর ভাবিরে নিয়ে একটু বাইরে ছিলাম, তো তোকে বাসার দিকে আইতাছি আর কি, একটু গল্প গুজব করু, বুঝছস? ভাইয়া আপনি বিয়ে করলেন কবে? একখানা দাওয়াতও তো দিলেন না। হায় রে কিপটা ভাইয়া আমার। আরে বেটা, এখনো বিয়া করি নাই, করুম। তো বিয়ে না করলে ভাবি হলো কেমনে ভাইয়া? আপনি এই কোণে আগুনে না করবেন। আরে বেটা, আগুন না, তোর ভাবি। আর ভাইয়া আজকে ভাইয়া ঘরে আসা যেত না ভাইয়া, আজকে ঘরে অনেক রাশ আছে ভাইয়া, বুঝেন নি? আর বাড়িওয়ালা আজকে পুরো বিল্ডিং এর রাউন্ডে আছে, আজকে ভাইয়া কিচ্ছু করণ যেত না ভাইয়া, আমরা আরেকদিন আইনি। আরে বেটা, আজকাই লাগবো আমার, বুঝস না? তোর ভাবির লইয়া বাইরে হইছি, রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে অনেক রাশ, তোকে বাসায় গেলে মনে কর একটু নিরিবিলি। ভাইয়া আজকে কোনোভাবে হইতো না ভাইয়া, রেস্টুরেন্টে রাশ থাকলে ভাইয়া আপনি কোনো ফুট ওভার ব্রিজের উপরে বই না আড্ডা দিবেন ভাইয়া। আরে সমস্যা নাই, তোকে ড্রয়িং স্পেসে আইসা জাস্ট ওই জায়গায় একটু বৈশা গল্প গুজব করুক আর কি, তোকে তো বাসা খালি থাকে। হইতো না ভাইয়া, আজকে কোনোভাবেই হইতো না, আজকে ঘরের লোকজন আছে, আবার বাড়িওয়ালা কইলাম না রাউন্ডে আছে ভাইয়া, আজকে কোনোভাবে হইতো না ভাইয়া। তোরে ঘন্টায় 2000, 4000 টাকা দেবো 2 ঘন্টা, যা। না 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 ভাইয়া থাক, বাদ দেন, আপনি আরেকদিন আসিয়েন, হেতে আমি আমার কল দিন ভাইয়া। আচ্ছা যা, তোরা 5000 টাকাই দেবো, তুই যেমন হোক ম্যানেজ কর, আমি আইতাছি। আর হন, বাসার একটু ম্যানেজ করিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখতেছি। আর ভাইয়া আপনি আধা ঘন্টা পরে রওনা দিন, আই যেতে আপনি একটু ফোন দিন, হেতে আপনি রওনা দিন, ঠিক আছে নি? আমি এখনই আইতাছি। আরে এমন হলে হইতো না, আধা ঘন্টা পরে আই আপনার ফোন দিলে হেতে আপনি রওনা দিন। আরে আইতাছি, আমি আইতাছি, আধা ঘন্টার মধ্যেই আইতাছি। আচ্ছা ঠিক আছে। আরে বল বেটা। সকাল সকাল তোকে দান্দা করিয়া লাইলাম। কি ধান্দা করছো? দান্দাও না, একটা মানুষের উপকার করলাম আর কি। ওই আমাকে বাচ্চু ভাই আছে না, হাতে ভাবির হলে আইতেছে, একখানা গল্প গুজব করে আড্ডা মাড্ডা দিব। সে কি বিয়া করছে? বিয়ে করো না, করবো, আগে তো ভাবি কই প্র্যাকটিস করতেছি আর কি। তাহলে সে তার বউরে নিয়ে রেস্টুরেন্টে যাবে, না হলে কোনো পার্কে যাবে, রিসোর্টে যাবে, ওখানে যাইয়ে গল্প গুজব করবে, আড্ডা মারবে, সময় কাটাবে। মোগল ফ্ল্যাটে কেন আসবে? আরে রেস্টুরেন্টে ভিড়ভাড়টা নয়, ভিড়ভাড়টার ভিতরে কি আর আড্ডা দিব? একখানা নিরিবিলি পরিবেশে এত চাইছে একখানা আড্ডা দিতে, বুঝছো?
আরে কইছে তোর ভাবির এখানে নিয়ে আসি স্মৃতিচারণ করি তোকে ফ্ল্যাটে কত মজা করছি এই সেখান থেকে আচ্ছা ভাই সমস্যা না আমরা লইয়া নেন এটা করে নিয়ে আসতেছি আর কি বুঝেছি। এবারটা বোঝো, হ্যাঁ বাড়িওয়ালা আছে না, পাশা আছে না, এলাকার লোকজন আছে না, এরা যদি দেখে ফেলে পরে কিন্তু হ্যান্ডেল করতে পারবা না। তুই অলওয়েজ নেগেটিভ চিন্তা করস কিনলে হাতারে উল্টা পাল্টা কিছু করা লাইতেছি না। আর বাড়িওয়ালা আইলে কম ভাই আর আপন ফুবাতো ভাই হাতার বউরে লই আনছে তা আমাকে ঘরে কি কোনো আত্মীয় স্বজন বেড়াইতেই থাকতো না। তো এটা যদি না আইতে পারে আপনি আরে 12 নেওয়ার আগে কিলে করলেন না, অ্যাডভান্সটা ফেরত দেন, আমি কালকে ঘরে তুমি চলে যাই। বাড়িওয়ালার উল্টা থ্রেড দিয়ে বাড়িওয়ালা বয় দিন কি কস তুই খালি আর একটা সাপোর্ট দিবি বুঝছো। সাপোর্ট দেবো না কিন্তু কত টাকা দেবে কও দেই, তুমি তো টাকা ছাড়া বাচ্চুরে এমনি এমনি আসতে বলো নাই। সি আমি এইভাবে কিচ্ছু বলি না, আমি খালি বাচ্চা বলছি ভাইয়া আসতেছেন ভালো কথা, হাতে নিজের তো নেই কয় ঠিক আছে শোন আমি তো করে দরকার হলে বাজার সাথে করে দিম তোরা কিছু রান্দি বাড়ি খাইস। আমি কেন আর ভাইয়া লাগতে নেই কি এখন আর দূর এইগুলো ভাইয়া তোর হাত খরচ দিম আর কি। আমি চিন্তা করছি যে টাকাই দিব তুই আর আমি মিলে একটা রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করুম সিলমিল করে পরে চলে আসি শেষ। কোনো ওই বাজার সদের টাকা নেওয়া যাবে না, মোরা ফকির নি নাকি বেটা বাচ্চুর কাছ থেকে টাকা নিয়ে তারপর বাজার সদাই করবো। সে খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা দিতে পারবে কিন্তু সে কত টাকা দিবে তোরে বলছে ঠিক করে বল। হাতে কইছে আরে 1003 টাকা দিব, আমি কি ভাই এত টাকা দিয়ে কিতাম আরে রাখ 1003 টাকা রাখ তোর হাত খরচ চালাইছে আর কি এটা কইছে আরে। না বেড়া তুই বেড়া টাকা কত দেয় মোর সামনে দিতে হইবে আর 50-50 খাইতে হইবে, কারণ তুই দেখা যাবে কাচ্চির টাকা লইয়ে মোরে ডাইল পুরি খাওয়াইয়ে বহায় রাখবা। আমি কি তোর মতনই রে শুভ, হ্যাঁ তোর যত ভালো অপশন দি কোনো লাভ হইতো না। টেয়া তুই 50-50 লই যাস, তোর টেয়া দিয়ে তুই খাইস আর তোর টেয়া দিয়ে তুই যদি খাস সেটাই সাইন তুই কি খাস পুরিও তো খাইতি না খাইবি খালি মনে কর রংসা দিয়ে ওই নোনতা বিস্কুট সুবাই বুঝছো। মুই মোর টাকা দিয়ে কি খাই ওটা দেখ। আর ধারণা আছে তুমি কি খাইবে, এমন হইতে পারে তুমি আজীবনে জমা রেখছো এই টেয়া দিয়ে পরে কোনো এক সময় কোথা কাপড় কিনবি আমি তোরে চিনি না। আচ্ছা অন ইয়া পাশা কোনে পাশাপাশি একটু আগে বাইরে গেছে তা অনেক কিল্লে করলে পাশা আছে না আর ডট এখন কিল্লে দিয়ে আছে আর বেটা হুট করে চললে এলে বেটা আইতো না সমস্যা নেই। হাবু বাসা নেই তো তো ভালোই হলো আমি বাইরে 500 রুমে সেট করে দিই ভাই তাহলে অনেক ফোন দিদি বাইরে ভাই আপনি অনেক রওনা দিবেন আগে ভাগে চলে যাবে বুঝছো। এই কাবিলা বাসাটারে কিন্তু পুরো ডার্লিং পয়েন্ট বানিয়ে ফেলতে আছে। তুই অলওয়েজ নেগেটিভ চিন্তা করো শুভ। জাস্ট রিল্যাক্স জাস্ট চিল। হ্যালো ভাইয়া দরজা খুললে যাতে আড্ডা মারে। ভাইয়া আমরা রওনা দিতেন ভাইয়া আরো ওটা লাগতো না আমরা অনেক চলি আইয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতেছি। আর ভাইয়া হ্যালো আচ্ছা আমি সামনাসামনি এলাম আপনার কই ওকে ওকে ওকে। কিরে কই গেছিলি তুই? হাত থেকে সালাম। তো হাইটতে গেছিস হাইট বিয়ে না আর বাইরে যাব না, বাইরে একসে রই বেটা গতর মতর ব্যথা করতে আছে। আবু তোরা তো অল্পতে টায়ার্ড হয়ে গেলে হইবো তোরা আর প্রচুর হাঁটাহাঁটা করন লাগবে। বললাম না বাইরে একসে রোজ বেটা হাঁটতে পারতে আছে। রোজ হলে কিছু করে না তুই আরো 2 ঘন্টা দৌড়ায় বডি টডি এটা কমা বুঝছো। না এখন আর দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করবো না, যতদূর হাঁটছি আইটা গাইমে গেছি এখন গোসল করতে হইবে। হ্যাঁ ভাই তুমি আবার যাও ভাই বাইরে যাইয়ে আরেকটা হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করে একটা সেলুনে ঢুকে চুলদারি কামাও, তারপরে একটু নাস্তা টাস্তা করে চলে আসো, খুচরা টাকা পয়সা আমরা দিয়ে দিতেছি। টিয়া তুমি 100 দিলে কি চুলদারি কাটতো না। চুলদারি কাটাইতে 25 টাকা লাগবে ম্যাডাম, 50 টাকা দিলেই হয়ে যাবে। 50 টাকা দিন। আচ্ছা তাকে 100 টিয়ে দিই চুলদারি কাটার মতো কিছু খাওয়া দাওয়া করে নিস। এ বেটা এই তোরা মোরে টাকা দিতে চাইতে আছো? মুই যাব না, মুই কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তোরা কি কোনো আকাম কুকাম করবা? এবারে এত কথা কাও কা হ্যাঁ কি আকাম কুকাম করবো আমরা? উল্টাপাল্টা কথাবার্তা বলো, তোরে ভালোভাবে বলতে আসি তুই যাও, তা না হইলে কিন্তু খারাপভাবে বললে ধাক্কাইয়ে ধুকাইয়ে বাসার থেকে বাইর করে দেবো। মুই যাব না, মুই এখানেই থাকবো। এই তোরে ভালোবাসে ভালো কথা বলতেছে ভালো লাগতেছে না এরকম খরচের কিনলে কইছি না আড়ি উড়িয়া চুলদারি কাটায় বন মানুষের মতো লাগতেছে তোর। বেটা চুল কাটাই তুইবে না, মুই এখানেই থাকবো। তাহলে এখানে থাকুন যেত না তুই যা হিরুমে যাবো যা। না ওখানেও যাব না, এখানেই থাকবো। মোর তারে মনে হয় কাবিলা তারে মাইরে ঘরের থেকে বাইর করে দিই। হাবু মেজাজ খারাপ করিচ্ছা অন্য সময় আছে চলে যা পরে কিন্তু বেয়াদবি করিয়া লাগিম। তোরা যা খুশি কর, মুই কোথাও যাব। তোরে মনটা চাইতেছে এই ওঠেন তো নোট এ বেটা এই ভালো করে কথা বলতে আসছো তো এ বেটা ওঠ এই এই দরজা খোল, এ কাবিলে দরজা খোল। বাইরে বাইরে বাইরে। এটা নতুন আগুনে আপনি তো বুলেটের গতিতে কেমনে এলেন ভাইয়া? আপনি কি দৌড়ে দৌড়ে নিয়ে এসেছেন? না এদিক দিয়ে যাইতেছিলাম ভাবলাম তো করে একটু দেখে যাই বুঝছস।
ছোট ভাই ব্রাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবি বুঝো না ওই যে ছোট ভাই ব্রাদার মানুষ, আমার ভাই কয়ে তোমার ভাবি কইছে, এটা এমনি আর কি। চলো আসো। আসো চলো, কোনো অসুবিধা নাই, ভাই ব্রাদার সব। এই তোরা কি এই আকামের জন্য মোরে বাইর করে দিতে চাইছিস? চুপ হয়ে যাবে, এত কথা বলো। গেস্ট আসছে মানে গেস্ট আসছে দেখছো? আমি আর বাইরে যাব না। এই বেটা রান্নাঘরে যা, রান্নাঘরে যা, সর সর। রান্না করে যাবো। যে কোনো হেল্প লাগে ডাক দিয়ে চলে আসে। কি অবস্থা আপু? এই তো ভালো। কি অবস্থা ভাইয়া? এই তো ভালো রে, তোর কি অবস্থা? আপনার এত লাগে প্রেম কেমন হইলো? না দিয়ে প্রেম করে আলেছেন কেন? প্রেম? না না, আমাদের মধ্যে কোনো প্রেম নেই, উই আর জাস্ট ফ্রেন্ড। কি বলো না কিছু? বুঝছ? আরে বুঝছ না, আমরা ফ্রেন্ড আর কি, ওইরকম কোনো রিলেশন না আর কি। ভাইয়া বন্ধু হইলে আপু আপনি কিছু খাইবে? নো নো থ্যাঙ্কস। ইউ আর এ ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আপু কিছু খান না? আমরা তো একত্রে আছি, একত্রে খানা দানা করি, সমস্যা কি? সেই কাপু। নো নো থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস কি, খাইবি না মানে খাইতো তুই হইব। ধর শোন কাবিলা, জি ভাইয়া। এই জায়গা ধর যে এখানে 5,000 টাকা আছে, বুঝছস? ওফো ভাইয়া লাগবে না ভাইয়া, নিয়ে যান আপনি এটা। আরে ধর, এই শুভ। আরে টাকা পয়সা লাগবে না, আজকে আমরা গল্প করব। আরে গল্প তো হইব, শুভ ধর। ভাইয়া লাগবে আমরা না। একসাথে গল্প গুজব করবো, আনন্দ করবো, মানে এটা ভালোই বিয়ানে। আপনার বন্ধু তো আমার ঘরে বন্ধু, আমরা গল্প করব। আচ্ছা ধর, আর 1,000 বাড়াই দে। আরে দূর ভাইয়া, আরে 6,000 টাকা আছে, আমার ল। কাছে কেন টেহা মাসে চাইছিনি? ধর 6,000 ও টাকা ভাইয়া, আছে, নো নিড ভাইয়া, নো নিড। আরে রাখ না, শুভ। ভাইয়া গল্প করি, এটা ভালোই বিয়ানে। খানা দানা করে গল্প করব। এলো 7,000 আছে, লয়ে। আরে কি খাবি লয়ে আয়। টাকা পয়সা লাগবে না। চলে একটু লাগবে। যা যা হাবু, এই শুভ, যা লয়ে আয়। ওই রে হাবু, এদিকে আয়। আচ্ছা ওই আছে না ওই কথাটা, আয় আয়। তাহলে একটু গল্প করতাম সবাই গল্প মিলে, করবো, আনন্দ ফুর্তি আয়, করতাম। যাবো তো আর। আরে ওঠ। এই শুভ, এই হাবু ওঠ। আরে আপুকে বিজি নেই। ওই কাবিলা, আরে তোরে কইছিলাম না, শুন। কোনটা? আর ওই কথাটা শুনে যা, যে হেঁটে শুন শুন, ওই কথাটা শুনে যা। কোন কথা এনে কই? ওই যে আমি কইছিলাম না। আরে কি শুনতেছো তোমরা? আমি কথা বলতে পারতেছি। আপনি কথা কন, মোরা বসে রইছি মুখের সামনেই কথা কন, সমস্যা কথা। আমরা কি আমরা ডিস্টার্ব করতেছি না ভাই, আমরা তো বই না করছি। আর আমি অন্য কেউ কথা কম, তোরা যদি আমার চোখের দিকে তাকাইতে আমি কথা বলতে পারি। আর ভাই হাত না, আমরা বলে ফ্রেন্ডের সামনে কথা বলতে সমস্যা কি? ফ্রেন্ড মানে বুঝছ না, এটা কোন ফ্রেন্ড? কথা বলতে পারি। ভাইয়া ফ্রেন্ড মানে দাম করে ফ্রেন্ড, সমস্যা কোথায়? ভাইয়া বলছিলাম কি টাকাটা একটু বদলাইয়ে দেবেন, কষ্টে মারা। কি কষ্টের পার, ওই আমি 5,000 টাকা তোর উপরে দিব, বলছি 2,000 টাকা দেখতে। ভাই কি আর কোন? এই কষ্টে মারা হইলেও এটা রাখতে দে, চল দে, রাখ দে। কোনো টাকা নাই তো, আর লাগবে না। আপনি তার গল্প করেন, না, আমরা গল্প করব, যাও। জান না, আমি আমরা space দিলাম সবাই তো। মিলে একসাথে গল্প করি, লাইন ভাই আমরা সবাই মিলে গল্প করি, নাহলে আপনি যান। ভাইয়া স্পেস কিন্তু দিচ্ছি, সময় নষ্ট করি না আমরা। লাইন লাইন ঠিক আছে, তাহলে আমরা আড্ডা দিই, চলেন। লাইন একসাথে লাইন। ভাইয়া আরে থাক, এবারে এটা আমি আমার এই ভাই ব্রাদার গুলো হ্যাপি উপকার করে, দেখছো আমার কি পরিমাণ ভক্ত এরা, উঠতেই তো চাইনি। চলো, এই জায়গায় ভালো লাগতেছে না, ওই রুমে যাই বসি। না না, এখানেই থাক, এখানেই ঠিক আছে, ভিতরে যাওয়ার দরকার নাই। এখানে বসবা? এখানে তো লোকজনে আসে যে, আমরা তো দুজনে কথা বলতে পারবো না। না না না, এখানেই ঠিক আছে। না আরেকজনে ঢুকে যাবে। না, ওদেরকে ডাক দাও, একসাথে আড্ডা দেই। আরে ডাক দিব, বুঝছো না, তুমি আর আমি কথাবার্তা বলবো, এর ভিতরে আরেকজনে মানে মাঝে যদি ওরা আসে কথা না তো। না না না, এখানেই ঠিক আছে। আরে বাবারে, তুমি জিনিসটা বুঝতেছো না, চলো না ওখানে যাই। না না না, আমি এখানেই ঠিক আছে। ওইদিকে খোলামেলা আছে, জানলাটা খুলে দিব একটু। না না না, এখানে ঠিক আছে। এর কই ঠিক আছে, এই জায়গাতে আমি যে শব্দ হই। না কই, কোনো নয়েজ নাই তো, এখানেই ঠিক আছে, এখানেই থাকি। চলো না প্লিজ। না না না, আমি এখানেই ঠিক আছে। ওদেরকে ডাক দাও। খালি কারণ তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না, চলো না। আর তুমি আমাকে ব্যাচেলার ফ্ল্যাটে কেন নিয়ে আসছো? আমরা রেস্টুরেন্ট তো বসতে পারতাম। আরে বাবা রে, রেস্টুরেন্টে কি সবার সামনে কথা বলা যায়? বেচেলের বাসা তো কি হয়েছে, এগুলো তো আমার ভাই ব্রাদার, এগুলো আমার কলিজার টুকরা। চলো না please। না না না, আমি এখানেই ঠিক আছে। চলো না, এমন করো না না। না চলো না না, আমি এখানেই ঠিক আছি। না, আরে পাছাড়ো। কি রে, কি হয়েছে? হ্যাঁ,
কি হলো ভাইয়া কি আরে ব্যথা পাচ্ছি তো ওদিকে খা ওটা আমি খাবে ওটা লই যাবে ভাইয়া এটা লই যাবে ইয়ে লাইন নিয়ে গেছে হ্যাঁ ব্যাচেলর বসে তো ভেঙে গেছে চলো মা আরে বাচ্চারো তুমি বাচ্চাদের মতো এমন করতেছো কেন এখানেই কথা বলি চলো না প্লিজ না 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 পাছাড়ো না 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 এখানে কথা বলো পাছাড়ো এখানে কথা বলো এই কে এসে দেখ না কি কলে মেল দিতেছ তোরা কি টের পাস না কি ভাইয়া আরে দেখ আবু আবু দেখ তো কে দেখছো কি আছে আপু যা ভাইয়া কোনো সমস্যা নেই ভাইয়া না কে সমস্যা ঠিকঠাক আছে মিষ্টি খাবেন না না ভাইয়া আপনি কি ডিজে পার্টির তো নিয়ে আইলেন ভাইয়া আসি নাই যাবো একটু রিফ্রেশ হইতে আইছি। তুই এখানে দোস্ত দেখ আমাদের রেস্টুরেন্টে বসার কথা ছিল আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে তুই জানতিও আমার এক্স তুই কাজটা কিভাবে করলি? দোস্ত বিশ্বাস কর আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে ও তো একটা লুইচা, ও তোকে নিয়ে আসছে আর তুই ঢ্যাং ঢ্যাং করে চলে আসলি। ওমা আমরা কি দুজন কি বান্ধবী নি হ্যাঁ ভাইয়া এক ডিলে দুই পাখি ভাইয়া কেমনে কি ভাইয়া তোকে মন চেতেছে তোর একটা থাপ্পড় দে। এই, তুমি ওর গায়ে হাত দেবা না, মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না। দেখেন তো ভাই আমার কি দোষ আমাকে সবাই ভুল বুঝতেছে আমি তো এখানে আসতেই চাই নাই এই মেয়ে এই তোমার কত বড় সাহস তুমি তার গায়ে হাত তুলতে দাও একদম হাত ভেঙে প্লাস্টার করে দেব তোমার চরিত্রের ঠিক নেই আর একটা ভালো মেয়ে তুমি শুধু শুধু অপবাদ দিতে আসো ফাইজলামি করো হ্যাঁ একবার তার সাথে আসো একবার আমার তার সাথে চলে আসো এই ফ্ল্যাটের মধ্যে তুমি কি শুরু করছো হ্যাঁ তুমি কি শুরু করছো আবার একটা মাইয়া বারবার বলতেছে বিশ্বাস করতে তোমরা কেউ বিশ্বাস করতে আসো না মস্করা করো হ্যাঁ মস্করা আর এই বেটা এই বাচ্চা এই তোর সমস্যা কি বেটা কি চুপ থাকবে কি চুপ থাকবে চুপ এই শুভ শুভ করবি না একদম চুপ তুই কি এটারে ডার্লিং পয়েন্ট পাইছো বেটা এক একবার এক এক আগুন লইয়া আবি বেটা এই চুপ বেটা আই তুই যদি কথা কস আজকে কিন্তু তোর একদম মাইরেই ফেলবো মোর মাথায় কিন্তু জিন উঠে গেছে মই পুরো ভইরে দিব এই বেটা ভাইরো এই বেটা এই ভাইরো কিন্তু তুই একদম সবার মাইরে কান গাল ফাটাইয়া ফেলবো এই দুশ্চরিত্র মহিলা তুই আরো খারাইয়া রইছস না হ্যাঁ বাইরো বেটা বাইরো এই বাসা ভাই কোন আওয়াজ পাওয়া যাইবে না মোর মাথায় কিন্তু জিন উঠে গেছে মই কিন্তু পাশার সাথে এমন না এ আবু তোর দাদুরে নিয়ে ভিতরে যা ভিতরে যাইতে কইছি ভিতরে যা লয় মাথা পাগল হয়ে এই কাবিলা গেছে, মাথা গরম হয়ে গেছে লয়। সর রুমে যা লয় দাদু। সর রুমে যা মই কইছি তোর রুমে যাইতা পরে কথা বলবো যা তুই তোমার কোনো চিন্তা নাই মোর হাত যখন ধরছো মুই সব সময় তোমার পাশে আছি মোর হাত যদি এইভাবে ধরে রাখো সারা জীবন আমি তোমার পাশে থাকবো কোনো চিন্তা নাই তোমার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি না থাকলে যে আজকে কি হতো আপনি পুরো আমার বড় ভাইয়ের মতো আমার একটা বড় ভাই ছিল মারা গেছে আপনি আমার আজকে থেকে ধর্মের ভাই আপনি বাসায় আসবেন আমার ফ্যামিলির সাথে একসাথে আমরা আড্ডা দিব কথা বলবো আপনি আমার ভাই আজকে থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি আপনার এই বোনটাকে ভুলে যান না ভাইয়া আমি সবসময় আপনার সাথে যোগাযোগ রাখবো ঠিক আছে আমি তাহলে আজকে আসি ভুলে যান না কিন্তু ভাইয়া ধর্মের বোনটাকে ঠিক আছে ভাইয়া আরে বন্ধু কান দিচ্ছে সমস্যা নেই ঢাকা শহরে তো তোর একটা বই হয়ে গেছে তাই না প্রেমিকা হিসেবে হাসছো সমস্যা কি বোন হিসেবে তো হাসছো এরকম দুই চারটা মায়ের ধর্মের বই মানে রাখলে কোনো সমস্যা নাই বুঝেছো ইয়ার টেবিলে আড্ডাখানা সাজায় বুঝছে না সব সরা সরা সব লোরামো একেবারে এই পাইপ মাইপ সব সরা ওই বোতল পরে রয়েছে কে ওখানে ময়লার ড্রাম পুরা একটা ডাস্টবিন বানায় ফেলাইছো সব চেয়ার নিয়ে সব সরা কিচ্ছু থাকবে না এনে ওই ময়লার ড্রাম সরা আবর্জনা বানায় ফেলাইছে পুরা এই যে বাবু মিয়া এনে আনের আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম কি জেলখানা থেকে যে বেরিয়েছো একটাবার আমার লগে দেখা করলা না আমি যে কত তোমার লিয়ে টেনশন করছি কত যে টেনশনে আছিলাম জেলখানায় তো যাই নাই হাজত থেকে সালাম ওই হাজত থেকে পরে সাইডে দিচ্ছে
তা ভুল ইংলিশ বলছিলাম তো এই কারণে সম্মানের সহিত পরে বাইর করে দিছি শুনছি তুমি ওই যে ভুলভাল কইরা ওই যে মহিলা মানুষরা যায় যে কি কইবার গেছো কি কি সিউ কি কি কইবার গেছো? আপা ভুল বলি নাই, বলছিলাম কি তুমি দেখতে অনেক সুন্দর। এরপরে মোর ইংরেজি ভুল বলছি এই কারণে লইয়া গেছে, পরে যখন বুঝতে পারছে যে আমি ভুলভাল ইংলিশ বলছি তখন ছাইরে দিছে। আচ্ছা, আর কিছু কইলাম কই ওরা? আচ্ছা বাজার করছো, শাক সবজি কিনছো না? হ্যাঁ বাহ, টাটকা আছে। আপা হ্যাঁ, আপনারে কিন্তু আজকাল সুন্দর লাগতে আছে। এই যে নতুন থ্রি পিসটা কিনছিলাম তো, এটা বানায় আজকে পিনছি। হ্যাঁ গুঙ্গা বুবা গঙ্গা না, মোর দাদু। জন্মগত সমস্যা? সমস্যা না, মোর দাদু ওই আমার দুদুর ছেলে, ওই আমার বড় কাহা আছে না, কাহার ছেলে। পাশা, কাশিমপুর। ও, কথা তো কইবার জানে। হ্যাঁ পাংসায় থাকেন? পাংসায়? না, নাম পাশা, কাশিমপুর ভাষা। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমার নাম সিরিন, এইটাই বাসা। আপনারা খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার দাদু কইলাম স্মার্ট আছে। দাদু লাইন যাই আজকে লাইন উপরে উপরে হো, চা খেয়ে যাও। মানে পরে খামু আনে লাইন দাদু লাইন। বেটা চাটা খাইয়া যায়। আরে পরে খামু আনে। আচ্ছা, নিয়ে আইও একদিন চা খিলাবো নে। ঠিক আছে, ওই টেবিল মেবিল সরা, এমনি টেবিলটা ফালাই হয়ে গেছে কা। তুই আমার হ্যার সামনে থেকে টানতে টানতে নিয়ে আইলি কা? পাখি দাদু, সে তো মাইয়া না, সে তো মহিলা। ওই আমরা আগে যেই বাসায় ভাড়া থাকতাম সেই বাড়ির মালিক, তার 3টে মাইয়া আছে, জামাই আছে দাদু। হ্যার 3টা না 5টা মাইয়া থাকুক, 10টা জামাই থাকুক, আমার সমস্যা কি? আর দাদু, আপনি ব্যাপারটা বুঝতে আছেন না। আপনি মহিলার হাত যেভাবে চিপিয়ে ধরছেন দাদু, তাতে তো মান সম্মানের ব্যাপার, আপনি বোঝেন। আর তার জামাই এক্সের ক্ষমতাবান, এই এলাকায় 5-7টা তাদের বাড়ি। সে যদি জানতে পারে তাহলে তো পিটেই আমাদের এলাকা ছাড়া করবে, আপনি বোঝেন না কা? আমার নাম পাশা, আমারে কেডা ছাড়া করবে? সব বাড়ির নাম্বারগুলো লয়, ফোন করে দিতেছি, চান্দা পাঠাই দিব। আর দাদু, আপনি চান্দা নেন আর যাই লয়েন, ওই মহিলার সাথে কোনো সম্পর্কে যাইয়েন না আপনি। আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই, তুই ব্যবস্থা করবি, যা। আর দাদু, আপনি আমারে মাইয়ে ফেলান, তাও এখানে সম্পর্ক কইরেন না দাদু, আপনি বলতে আছেন না। তাহলে তুই আর নাম্বার দে। পাখি নাম্বার দেবো কোথার দে? মোর দ্বারে তো নাম্বার নাই, নাম্বার তো ছিল রেহানার। আর রেহানা তো চলে গেছে দাদু। ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করে নিতেছি। আর দাদু, আপনি বুঝতে আছেন না, আপনি এই পথে পা বাড়াইয়েন না, এই কাটার পথে পা বাড়াইলে সমস্যা দাদু। পাশা কাড়া ভালোবাসে, এই কাড়ার উপর দিয়ে আমি হাইটটা যেমন আজকে বেশি করে ডিটেনশন লইস কাকা। দাদু, আপনি কিন্তু একসের ভুল করতে আছেন দাদু। দাদু, ছবিটা দেখছো বেটা, কি সুন্দর হয়েছে বেটা। ছবিকে পুরো বলাচ্ছি স্যার, আর ক্যামেরাটা দেখ। আরে বেটা পুরান ফোন লইয়ে বেটা পাস করছ বেটা। ঠিক আছে, তুই চলো জনিকে কি করে এই কাবিলা আরিফিন নাই নেহাল নাই কেউ আরিফিন নেহাল আরতে ঝামেলা ছিল, কিছু বলিস না। আমি কই কইতেছি এলাকার ভিতরে গেঞ্জামের দরকার নাই। বাদ এই এদিকে, এই তুই যাও। আমি তোর না কোন দিছি সারা দশ তোর বাপকে দিতে থেকে ধরে দিছ কাবিলা, আমি আমার কলার চাল কাবিলা, কলার চাল কাবিলা, কলার চাল তো গাইছে দেখে তোমার দোষ না।
তাহা কি ঢুকছে নাকি দেখো। আপনার 2000 টাকা না হারাই বেলা কইছে। 2000 টাকায় কি কথা বলা যাবে না? আপনার কইছে 5000 টাকা হারাই বেলা, আমি হারাইছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।